আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কিন্তু ফাঁসির রায় দেওয়া হয়েছে। সেই সাথে কিন্তু যাবজ্জীবন মানে প্রথম যে তাতে তার যাবজ্জীবন দেওয়া হয়েছে। এর পরবর্তীতে তার পরবর্তী মামলার তাকে আর কি ফাঁসির রায় দেওয়া হয়েছে। আর এই রায়ের পরেই কিন্তু নতুন করে প্রশ্ন উঠেছে, ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা। ঠিক আছে, এই নিয়ে আর কি আজকের ভিডিও। শেখ হাসিনা কিন্তু ভারত আসলে হস্তান্তর করবে না। ঠিক আছে, যাই হোক, জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এই রায়ের পরে নতুন করে প্রশ্ন উঠেছে, ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কি না। ঠিক আছে, ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশীয় স্টাডিজের বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাশিত ছিল, কিন্তু ভারত পলাতক সাবেক বাংলাদেশি প্রধানমন্ত্রীকে হস্তান্তর করবে না। খবর আল জাজিরার। ঠিক আছে, যাই হোক, এই নিউজটা আর কি যে আল জাজিরা যে একটা করছে, এটা কিন্তু আপনাদের সুবিধার্থে ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, অধ্যাপক শ্রীরাধা বলেন, কোনো অবস্থাতেই ভারত তাকে অর্থাৎ শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না। গত ১.৫ বছরে আমরা দেখেছি যে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো অবস্থানে নেই এবং অনেক সময় তা ডঙ্গুরও হয়ে পড়েছে। ঠিক আছে, হাসিনার মৃত্যু প্রত্যাশিত বলে জানিয়েছে আর কি ভারত। ঠিক আছে, মানে তিনি আর কি মনে করেন যে প্রত্যাশিত ছিল, এটাই আর কি। শ্রীরাধা দত্তের মতে আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা একমত যে বাংলাদেশে ট্রাইব্যুনালের কার্যক্রম দেশের আইনি ব্যবস্থা অনুসরণ করে পরিচালিত হয়েছে। তিনি বলেন, দেশটির পরিস্থিতি দেখেছে সবার আশা ছিল তার অর্থাৎ শেখ হাসিনার বেশ কঠোর বিচার হবে। জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির এই অধ্যাপক আরও বলেন, নিরস্ত্র ছাত্রদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ সম্পর্কে কারো সন্দেহ নেই। শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী যে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন তা প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ একটি উল্টা বর্ণনা তৈরি করার চেষ্টা করবে, কিন্তু বাংলাদেশিদের বিশ্বাস হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছে, যোগ করেন তিনি। ঠিক আছে, প্রসঙ্গত, মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বে ৩ সদস্যের বিচারক প্যানেলে হাসিনার মৃত্যুদণ্ড দেন। মামলার ২ নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুর আদেশ দেওয়া হয়, তবে ১ নম্বরে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। ঠিক আছে, যাই হোক, এরপরে আর কি তিনি বলেন আর কি রায় আদালত বলেন, মানে তিনি বলেন বলতে আদালত বলেন, শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল চৌধুরী মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। চৌধুরী আব্দুল মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করেছেন। মামুনের অপরাধ সাজা সর্বোচ্চ হলেও সত্য উন্মোচন করায় তার সাজা কম হবে। এর আগে বেলা ১২টার দিকে রায় ঘোষণা শুরু করেন ট্রাইব্যুনাল। ৪৫৩ পৃষ্ঠার ওই রায়ে সংক্ষিপ্ত অংশ পড়েন আদালত। দর্শক, এই ছিল আর কি আজকের ভিডিও। এর পরবর্তী নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।